শুভ দীপাবলি এবং শ্যামা পুজোর সবাইকে শুভেচ্ছা। আমরা এখন আছি কোথায়? তাতলা। আচ্ছা, ফোনটা কে করেছিল? শালাবাবু করেছিল। ফোনটা করেছিল যে তাদের বক্তব্য ছিল যে এখানে চন্দ্রবোড়া সাপ আছে। তো আমরা আশা করেছিলাম চন্দ্রবোড়া সাপ নিচে থাকবে বা কোনো একটা খাঁজে ঢুকে থাকবে। বাস্তবে যেখানে আছে দেখাচ্ছি, মহারাজ এখানে চুপচাপ বসে আছে। তো সপ্তাহ ফ্রাইড রাইস, বিরিয়ানি, চিলি চিকেন খেতে আসবে না, ইঁদুর খেতে এসছে। তো ওই ঘরের মধ্যে ইঁদুর থাকলে সাপ আসবে। আমি হাজার চেষ্টা করলেও সাপ যাবে না। এবার অনেকে বলবেন যে ব্লিচিং, কার্বলিক, ব্লিচিং বলে দিই, কার্বলিক, ব্লিচিং, গ্যামাক্সিন, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার কেরোসিন, এতে কোনোদিন সাপ যায়নি, কোনোদিন সাপ যাবে না। কারণ হচ্ছে আমাদের যেমন নাকে কি হয়, সেন্স নেওয়ার জন্য যে নার্ভাস সিস্টেমগুলো আছে, সাপের ক্ষেত্রে সেটা নেই। যে কারণে কোনো সাপেরই ঘ্রাণ শক্তি নেই। তারা কি করে তাতলা থেকে আমরা চন্দ্রবোড়া রেস্কিউ করা হলো। 10টাই মরে এতটাই বিষাক্ত। আপনি কি আগে চন্দ্রবোড়া দেখেছেন? আমি আগে দেখেছি। এইটা যে চন্দ্রবোড়া, এই বাড়িটা কার বাড়ি? চোখে ভালো তো দেখতে না। আপনি বাড়ির ভিতরটা নিশ্চয়ই দেখে নিয়েছেন কি অবস্থা আছে। আপনার বাড়িতে এসেছিল একটাই কারণ, ঘরে ইঁদুর আছে। মানে মেঝেটা কি মাটির মেঝে? এটাকে চেষ্টা করুন কিছু গর্ত ফর্ত, যদি দেখবেন এই প্লাস্টিকগুলো আছে না, এই প্লাস্টিকগুলো তুলে দেবেন। বড় বড় গর্ত হয়েছে, শুধু চন্দ্রবোড়া না, ওর মধ্যে কালাচা থাকতে পারে, গোবরও থাকতে পারে। প্লাস্টিকগুলো তুলে, ভয় পাওয়ানোর উদ্দেশ্য আমাদের নয়, আপনি যাতে আপনার আগামীতে কোনো ভয় মানে ক্ষতি না হয় তার জন্য বলা হচ্ছে যে ওইগুলো প্লাস্টিকগুলো তুলে গর্তগুলোকে বন্ধ করে দেবেন দরকার হলে। কারণ সাপ গর্ত খুঁড়তে পারবে না, ইঁদুর গর্ত খুঁড়বে, তার মধ্যে সাপ ঢুকবে। বাবা যে ওষুধটার কথা বললে, ওই ওষুধটা কিভাবে দেবে বলো? ওটা দানা ওষুধ সারের দোকানে কিনতে পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, পুরাটাই এবং ওইটা যেহেতু এই অঞ্চলটায় আমি জানি হাঁস মুরগি পালন করে অনেকে, মুরগিতে খেলে কিন্তু মরে যাবে। ওটা ভেতর দিকে একটু দিয়ে দিলে ওর ওপর দিয়ে হ্যাঁ একটু ছিড়িয়ে দেবে। তার মধ্যে ওইখান থেকে সাপ যখনই পাস হতে যাবে, ওর গায়ে যদি একটা দানা লাগে, ও স্কিনের সঙ্গে সঙ্গে জ্বালা পড়া শুরু হবে সঙ্গে সঙ্গে। ঠিক আছে, তাতে ও বেরিয়ে যাবে। তো তাতলা থেকে আমরা এখন বিদায় নিচ্ছি। রেস্কিউ করলাম, এবার এটাকে আমরা রিলিজ করে দেবো। তো সবাইকে বলবো সতর্ক থাকুন, সাবধানে থাকুন। আপাতত ধন্যবাদ।